A man spends 75% of his income. His income is increased by 20% and he increased his expenses by 10%. His savings are increased by what? অর্থাৎ আমাদের অঙ্কে বলছে একজন মানুষ তার আয়ের 75% ব্যয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 10% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে? আমরা ধরি ওই ব্যক্তির আয় ইকুয়াল টু 100 টাকা, তাহলে তার ব্যয় হবে, যেহেতু 75% ব্যয় করে তাহলে ব্যয় হবে 75 টাকা। ওই ব্যক্তির সঞ্চয় হবে, আমরা জানি সঞ্চয় ইকুয়াল টু আয় বিয়োগ ব্যয়, অর্থাৎ 100 বিয়োগ 75 ইকুয়াল টু 25 টাকা। এখন তার আয় যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে তাহলে নতুন আয় হবে, আগে ছিল 100 টাকা, 20% বৃদ্ধি পাওয়ার কারণে এখন হবে 120 টাকা। তাহলে নতুন ব্যয় হবে, যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 75 টাকা, তাহলে 75 টাকা প্লাস 75 টাকা এর 10%, তাহলে এখান থেকে লিখতে পারি 75 প্লাস 75 ইন্টু 10 ভাগ 100। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 82.5 টাকা। তাহলে তার নতুন সঞ্চয় বা নতুন সেভিংস হবে, নতুন আয় অর্থাৎ 120 টাকা বিয়োগ নতুন ব্যয় অর্থাৎ 82.5 টাকা। আমরা বিয়োগ দিলে পাবো 37.5 টাকা, অর্থাৎ তার সঞ্চয় 37.5 টাকা বা 37.5% ইনক্রিজ হবে। অপশানে আমাদের উত্তর খ। In the first 20 overs of a cricket game, the run rate was only 3.5. What should be the run rate in the remaining 30 overs to reach the target of 289 runs? আমাদের অঙ্কে বলছে একটি ক্রিকেট খেলায় প্রথম 20 ওভারে রান রেট ছিল 3.5। আমাদেরকে 289 রান করতে হলে পরবর্তী 30 ওভারে রান রেট কত হওয়া উচিত? তাহলে আমরা প্রথমেই প্রথম 20 ওভারের মোট রান বের করব। তাহলে 20 ইন্টু গড় অর্থাৎ 3.5, এখান থেকে আমরা পাবো 70। তাহলে আমাদের অবশিষ্ট রান বাকি, অবশিষ্ট রান হবে 289 রানস বিয়োগ প্রথম 20 ওভারের রান অর্থাৎ 70। তাহলে বিয়োগ দিলে আমরা পাবো 219 রান। এখন আমাদের 219 রান বাকি 30 ওভারে করতে হবে। তাহলে গড়ে রান রেট হবে মোট রান অর্থাৎ 219 ভাগ আমাদের রিমেইনিং ওভার অর্থাৎ 30। তাহলে ভাগ দিলে আমরা পাবো 7.3 রান, অর্থাৎ আমাদের বাকি 30 ওভারে প্রতি ওভারে 7.3 রান করে নিতে হবে। অপশানে আমাদের উত্তর গ। A sum of টাকা 24,500 amounts to টাকা 34,300 in 5 years at a simple interest rate. What is the rate of interest? আমাদের অঙ্কে বলছে যদি 24,500 টাকা মূলধন 5 বছরে 34,300 টাকা হয় তবে সুদের হার কত? এখানে আমাদের আসল বা মূলধন হলো 24,500 টাকা যেটা পি, এবং এটা হলো সুদ আসল 34,300 টাকা। তাহলে এখান থেকে আমরা সুদের মানটা বের করব। সুদ আই ইকুয়াল টু, আমরা জানি সুদ আসল অর্থাৎ 34,300 টাকা বিয়োগ আসল টাকা অর্থাৎ 24,500, বিয়োগ দিলে আমরা পাবো
9,800 টাকা। আমরা সরল মুনাফার ক্ষেত্রে সূত্র জানি আই ইকুয়াল টু PNR ভাগ 100। এখানে আই হলো সুদ, সুদের মান 9,800 ইকুয়াল টু পি হলো আসল বা মূলধন যেটা আমাদের দেওয়া আছে 24,500 ইন্টু এন হলো সময় 5 বছর ইন্টু আর এর মান আমাদেরকে বের করতে হবে এবং নিচে আছে 100। তাহলে আর ইকুয়াল টু হবে 9,800 গুণ 100, নিচে হবে 24,500 ইন্টু 5। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 8%। সুতরাং সুদের হার 8%। অপশানে আমাদের উত্তর ঘ। অঙ্কে এটি একটি সূচকের অঙ্ক। আমাদের অঙ্কে দেওয়া আছে √32 3 ইকুয়াল টু 2x হলে এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। 32কে আমরা লিখতে পারি 4 ইন্টু 8 ইকুয়াল টু 2⁴x। এখন 4 ইন্টু 8, যেহেতু √3 আছে আমাদের সূচকের ক্ষেত্রে ডান দিকে গেলে 1/3 হবে ইকুয়াল টু 2⁴x। এখন 4কে আমরা লিখতে পারি 2² এবং 1/3 এখানে হবে ইন্টু 8কে আমরা লিখতে পারি 2 এর হোল কিউব এর পাওয়ার 1/3 ইকুয়াল টু 2⁴x। এখন এখানে 2 ইন্টু আমরা জানি পাওয়ারে গুণ হয় সূচকের ক্ষেত্রে, তাহলে হবে 2⁴ ইন্টু এখানে 3 কাটা যাবে ইন্টু 2 থাকবে ইকুয়াল টু 2⁴x। আমরা সূচকের ক্ষেত্রে জানি বেজ একই থাকলে তাদের পাওয়ার যোগ হবে, অর্থাৎ 2/3 প্লাস 1 ইকুয়াল টু 2⁴x। আমরা ডান দিকে লিখছি। তাহলে এখানে 2/3 প্লাস 1 যোগ করলে আমরা পাবো 5/3, অর্থাৎ 2⁵/3 ইকুয়াল টু 2⁴x। সূচকের ক্ষেত্রে বেজ একই থাকলে তাদের পাওয়ার সেম হবে। এখানে বেজ 2 এবং ডান দিকেও 2, তাহলে তাদের পাওয়ার হবে সেম, অর্থাৎ 5/3 ইকুয়াল টু x। তাহলে x ইকুয়াল টু 5/3। সুতরাং অপশনে আমাদের উত্তর ক। যদি s² - 4x + 3 = 0 হয়, তবে আমাদেরকে x - 2 এর হোল স্কয়ারের মান বের করতে হবে। আমাদের দেওয়া আছে s² - 4x + 3 = 0। তাহলে s² আমরা লিখতে পারি x এর হোল স্কয়ার মাইনাস 4x কে লিখতে পারি 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কয়ার। এখন আমাদের উপরে আছে 3 এবং নিচে আছে 2 এর হোল স্কয়ার, অর্থাৎ 4। তাহলে 4 থেকে আমরা 1 বিয়োগ দিলে উপরে 3 সমান হবে ইকুয়াল টু 0। এখন এটি একটি সূত্র a² - 2ab + b², অর্থাৎ a - b এর হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x - 2 এর হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x - 2 এর হোল স্কয়ার মাইনাস 1 ডান দিকে গেলে ইকুয়াল টু 1। যেহেতু আমাদের x - 2 এর হোল স্কয়ারের মান বের করতে হবে, তাহলে আমাদের উত্তর অপশনের গ, অর্থাৎ অন। A tree of height 4 meter cast a shadow of length 6.5 meter. What is the height of a house casting a shadow of 26 meter long? আমাদের অঙ্কে বলছে একটি গাছের উচ্চতা 4 মিটার হলে ওই গাছের ছায়ার দৈর্ঘ্য 6.5 মিটার হয়। যদি একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 26 মিটার হয়, তাহলে ওই বাড়ির উচ্চতা কত হবে? আমাদের দেওয়া আছে ছায়ার দৈর্ঘ্য 6.5 মিটার হলে গাছের দৈর্ঘ্য ইকুয়াল টু 4 মিটার। সুতরাং ছায়ার দৈর্ঘ্য
1 মিটার হলে গাছের দৈর্ঘ্য 4/6 মিটার। এখন আমাদের ছায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার। তাহলে ছায়ের দৈর্ঘ্য 26 মিটার হলে একটি বাড়ির দৈর্ঘ্য হবে 4 ইন্টু 26/6.5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 16 মিটার। সুতরাং ওই বাড়িটির উচ্চতা হবে 16 মিটার। অপশানে আমাদের উত্তর ঘ। A train traveled on an average speed of 45 km/h from Dhaka to Chittagong and returned Dhaka from Chittagong on an average speed of 36 km/h. What was the average speed of the train over the whole journey? আমাদের অঙ্কে বলছে একটি ট্রেন ঢাকা থেকে চিটাগংয়ে যেতে ঘন্টায় 45 কিলোমিটার বেগে যায় এবং চট্টগ্রাম থেকে ঢাকায় ঘন্টায় 36 কিলোমিটার বেগে ফিরে আসে। আমাদের পুরো জার্নির গড় বেগ কত হবে? অঙ্কটি আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। গড় বেগের সূত্র হলো 2xy ভাগ x প্লাস y কিলোমিটার পার ঘন্টা। এখানে x হলো 45 কিলোমিটার পার হাওয়ার এবং y হলো 36 কিলোমিটার পার হাওয়ার। আমরা মানগুলো বসাবো, তাহলে 2 ইন্টু 45 ইন্টু 36 ভাগ 45 প্লাস 36। তাহলে উপরে গুণ করলে আমরা পাবো 3240 এবং নিচে পাবো 81। তাহলে ভাগ করলে আমরা পাবো 40 কিলোমিটার পার হাওয়ার। তাহলে আমাদের অপশনের কাছাকাছি উত্তর হলো 40 কিলোমিটার কাছাকাছি উত্তর 40 কিলোমিটার 500 মিটার। অপশন ঘ। Out of 80 children, 35% can play only cricket, 45% can play only table tennis, and remaining children can play both the games. In all, how many children can play cricket? তাহলে শুধু ক্রিকেট খেলে 80 এর 35%, তাহলে ইকুয়াল টু 80 ইন্টু 35, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে সেজন্য নিচে 100। তাহলে এখান থেকে আমরা পাবো 28 জন। শুধু টেবিল টেনিস খেলে 80 এর 45%, তাহলে 80 ইন্টু 45 ভাগ 100। এখান থেকে ক্যালকুলেশন করলে 36 জন। তাহলে উভয়টি খেলে হবে আমাদের যে টোটাল চিলড্রেন, অর্থাৎ 80 বিয়োগ শুধু ক্রিকেট খেলে 28 প্লাস শুধু টেনিস খেলে 36। তাহলে 80 থেকে 28 এবং 36 বিয়োগ দিলে আমরা পাবো 16 জন। আমাদের প্রশ্নে বের করতে বলছে কতজন শিশু ক্রিকেট খেলে। সুতরাং মোট ক্রিকেট খেলে আমাদের এখানে 28 জন। আমাদের ক্রিকেট দুইটা জায়গা আছে, 28 জন এবং উভয়টি খেলে, অর্থাৎ এখানেও ক্রিকেটের সংখ্যা আছে। তাহলে মোট ক্রিকেট খেলা শিশুর সংখ্যা 28 প্লাস 16 ইকুয়াল টু 44 জন। অর্থাৎ অপশানে আমাদের উত্তর গ। If the price of a loaf of bread was increased by 20%, how many loaves can be purchased for the amount of money that used to buy 300 loaves?
আমাদের অঙ্কে বলছে যদি এক টুকরা রুটির দাম 20% বৃদ্ধি পায় তবে যে পরিমাণ টাকা দিয়ে 300টি রুটি কেনা যেত সেই একই পরিমাণ টাকা দিয়ে কত সংখ্যক বা কয়টি রুটি কেনা যাবে। আমরা ধরি একটি রুটির পূর্ব মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে একটি রুটির বর্তমান মূল্য হবে, যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে তাহলে 120 টাকা। আমরা এখন 300টি রুটির পূর্ব মূল্য বের করব। 300টি রুটির পূর্ব মূল্য ইকুয়াল টু, যদি একটি রুটির পূর্ব মূল্য 100 টাকা, 100 ইন্টু 300, এখান থেকে পাবো 30,000 টাকা। এখন শর্ত মতে আমরা লিখতে পারি আমাদের একটি রুটির বর্তমান মূল্য এই টাকায় আমরা কিনতে পারবো একটি রুটি। তাহলে 120 টাকায় কিনতে হবে একটি রুটি। তাহলে 1 টাকায় কিনতে হবে 1/120টি রুটি এবং 30,000 টাকায় কিনতে হবে 30,000 টাকায় কিনতে হবে 30,000 ভাগ 120। তাহলে ভাগ করলে আমরা পাবো 250টি রুটি, অর্থাৎ আমরা 250টি রুটি কিনতে পারবো। অপশনে আমাদের উত্তর খ। On selling 13 pence at টাকা 800, there is loss equal to the cost price of 5 pen. The cost price of a pen is, আমাদের অঙ্কে বলছে 800 টাকায় 30টি কলম বিক্রয় করলে 5টি কলমের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। আমাদেরকে একটি কলমের ক্রয় মূল্য বের করতে হবে। আমরা ধরি একটি কলমের ক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা। তাহলে 5টি কলমের ক্রয় মূল্য হবে 5x টাকা। একইভাবে আমরা 30টি কলমের ক্রয় মূল্য বের করব ইকুয়াল টু 30x টাকা। আবার আমাদের 30টি কলমের ক্রয় মূল্য হবে, আমরা জানি ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে 30টি কলমের বিক্রয় মূল্য ছিল 800 টাকা, 800 প্লাস, এবং 30টি কলম বিক্রি করে যেহেতু আমাদের ক্ষতি হয়েছে 5টি কলমের ক্রয় মূল্য সমান, এখানে 5টি কলমের ক্রয় মূল্য হলো 5x টাকা। তাহলে 800 প্লাস 5x টাকা। আমাদের এখানে 30টি কলমের ক্রয় মূল্য আমরা পেয়েছি 30x টাকা, আবার 30টি কলমের ক্রয় মূল্য পেয়েছি 800 প্লাস 5x টাকা, অর্থাৎ আমরা লিখতে পারি 30x ইকুয়াল টু 800 প্লাস 5x টাকা। তাহলে 30x থেকে 5x বিয়োগ দিলে আমরা পাবো 25x ইকুয়াল টু 800। তাহলে x ইকুয়াল টু 800 ভাগ 25, আমরা ভাগ দিলে পাবো 32, অর্থাৎ একটি কলমের ক্রয় মূল্য হবে 32 টাকা। অপশনে আমাদের উত্তর গ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।